আসসালামু আলাইকুম। অ্যাচিভ এডুকেশন ইজলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি। নিয়ে আসলাম নতুন আরও একটি বিষয় নিয়ে, যে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য একটি দুঃসংবাদ রয়েছে। সেটি হচ্ছে 11 আগস্ট থেকে তাদের যে পরীক্ষা হওয়ার কথা ছিল সেটি আর হচ্ছে না। কেন হচ্ছে না, কবে হবে, এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে চলো দেখা যাক সংবাদ প্রতিবেদনে কি বলা হয়েছে এবং তোমাদের এই পরীক্ষাগুলো কখন হবে। তো দেখো আমরা এখানে আসলাম, এখানে বলা হয়েছে দেখো থানায় রাখা প্রশ্নপত্রের ক্ষতি 11 আগস্ট থেকে হচ্ছে না এইচএসসি পরীক্ষা, অর্থাৎ 11 আগস্ট থেকে এইচএসসি পরীক্ষা হচ্ছে না। এরপরে দেখো আমি আসলে শিরোনামটি পড়ে এখানে যে আসলে থানায় রাখা প্রশ্নপত্রের ক্ষতি হচ্ছে সেটি বলছি না। তো আমরা আগে নিচে গিয়ে দেখি যে প্রতিবেদনে আসলে কি বলা হয়েছে। দেখো এখানে বলা হয়েছে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছড়িয়ে পড়া সংঘাতের কারণে 11 আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল, তবে তা আর হচ্ছে না। ঠিক আছে, অর্থাৎ এইখানে প্রথমে এই কথাটি বলা আছে যে আর হচ্ছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর বিভিন্ন এলাকায় থানায় হামলা হওয়ায় প্রশ্নপত্র রাখার ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়। তোমরা জানো যে এইচএসসি পরীক্ষার্থীদের যে প্রশ্নপত্র সেগুলো কিন্তু আসলে ট্যাঙ্কের মধ্যে অর্থাৎ একটি বাক্সের মধ্যে রাখা হয় যাতে করে সেগুলো নষ্ট না হয়। কিন্তু আমরা জানি যে বিভিন্ন যে থানায় হামলা হয়েছে যেদিন তিনি পদত্যাগ ও দেশ ছাড়েন, এই সময় কিন্তু বিভিন্ন থানায় হামলা হয়। এই কারণে কিন্তু প্রশ্নপত্রগুলোতে যেখানে অর্থাৎ যে বাকেট বা যেখানে রাখা ছিল সেই জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং প্রশ্নপত্রগুলো ক্ষতিগ্রস্ত হয়। এই কারণে 11 আগস্ট থেকে পরীক্ষা নেওয়া সম্ভব নয়। ঢাকা শিক্ষা বোর্ডের নির্ভরযোগ্য একটি সূত্রে এই তথ্য জানা গেছে। আগামীকাল বুধবার এই বিষয়ে নোটিশ জারি হতে পারে, অর্থাৎ বুধবার এই বিষয়ে কিন্তু যে নোটিশ সেটি কিন্তু জারি হতে পারে, যদিও এখনও নোটিশ আসেনি, যেহেতু আজকে মঙ্গলবার, পরবর্তীতে আসতে পারে। তো আমি এর আগে জানিয়ে দিলাম, কারণ এটি নির্ভরযোগ্য সূত্র থেকে কীভাবে এসেছে, এটি কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে এসেছে এবং আমি এরকম একটি প্রতিবেদনও পেয়েছিলাম, কিন্তু আমি সেটি পড়ছি না কারণ ওখানে অনেক ধরনের গুছিয়ে লেখা নেই, সেক্ষেত্রে আমি আসলে ওইটি পড়িয়ে শোনাচ্ছি না। এরপরে দেখো এখানে বলা হয়েছে উদ্বুদ্ধ পরিস্থিতিতে কয়েক দফা এইচএসসি সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। প্রথমে গত 18 জুলাই পরীক্ষা স্থগিত করা হয়, তারপর একসঙ্গে 21, 23 ও 25 জুলাই পরীক্ষা স্থগিত করা হয়। এরপর আরেক দফায় 28 জুলাই 1 আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়েছিল। পরে সিদ্ধান্ত হয় 11 আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি সমমানের পরীক্ষা নেওয়া হবে। তার আগ পর্যন্ত সব শিক্ষা বোর্ডের পরীক্ষাগুলো স্থগিত করা হয়। অর্থাৎ 11 আগস্ট থেকে কিন্তু নতুন সময়সূচিতে এইচএসসি সমমানের পরীক্ষা নেওয়ার কথা ছিল এবং নতুন রুটিনও কিন্তু প্রকাশিত হয়েছিল, কিন্তু দিন শেষে যেটা হলো সেটি আর হচ্ছে না, অর্থাৎ পরীক্ষা হচ্ছে না। কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতি 17 জুলাই শিক্ষা প্রতিষ্ঠান ছুটি বা শ্রেণী কার্যক্রম বন্ধের নির্দেশ দেয় সরকার। এর মধ্যে 4 আগস্ট থেকে জেলা, উপজেলা, গ্রামাঞ্চলের প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে ঢাকা সহ 12টি সিটি কর্পোরেশন ও নরসিংদী জেলা পৌরসভা এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ হয়ে থাকছে। তবে হ্যাঁ, 4 আগস্ট থেকে যে জেলা, উপজেলা ও গ্রামাঞ্চলের প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে দেওয়ার কথা বলা হয়েছিল সেটাও কিন্তু পরবর্তীতে আবার বন্ধ করে দেওয়া হয়, কারণ যেহেতু ওই দিন অন্যান্য যেসব রাজনৈতিক দল রয়েছে তারা কিন্তু সমাবেশ করেছিল, বিক্ষোভ সমাবেশ, এরকম সমাবেশগুলো করার কারণে কিন্তু 4 আগস্ট থেকেও কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের যে শ্রেণী কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়নি। তবে হ্যাঁ, পরবর্তীতে আমরা কিন্তু জানি যে আজকে হচ্ছে 6 আগস্ট থেকে কিন্তু শ্রেণী কার্যক্রম শুরু হয়ে গেছে। তো যাই হোক, অর্থাৎ তোমাদের কিন্তু 11 আগস্ট থেকে এইচএসসি পরীক্ষাটা হচ্ছে না, কারণ এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, মন্ত্রণালয়কে প্রতিবেদনও কিন্তু এটি বলা হয়েছে। তার মানে 11 আগস্ট থেকে হচ্ছে না এইচএসসি পরীক্ষা। তো পরবর্তীতে অন্য কোনো বিষয় আসলে সেটি নিয়ে আলোচনা করব। তো তোমরা এইচএসসি পরীক্ষার জন্য একদমই ঘাবড়ে যাবে না, ভালোভাবে প্রস্তুতি নাও। যদি পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে অবশ্যই পরীক্ষা সুষ্ঠুভাবে হবে, এই আশা রাখা যায়। যেহেতু সরকার পরিবর্তিত হয়েছে সেক্ষেত্রে এইচএসসি এর তেমন কোনো যে সমস্যা সেটা হবে না। তো অবশ্যই তোমরা ভালো করে প্রস্তুতি নেবে, পরীক্ষায় ভালো ফলাফল করবে, এই আশা রেখে আমি আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।